সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক অভিনন্দন। আমি আজকে একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি। এটা একটা পিওর নিরামিষ রান্না। এই রান্নাটা যখন আমি করেছি খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, তাই আমি সবার সাথে শেয়ার করছি। এটা কিসের বড়া বানাচ্ছি জানেন? সেই বড়াটা বানানোর দেখার জন্য পুরো ভিডিওটাকে কিন্তু দেখতে হবে, ছেড়ে চলে যাবেন না। খুব সুস্বাদু একটা খাবার কিন্তু মিস করে নেবেন। এটা হচ্ছে সয়াবিন বাটা। সয়াবিনটাকে সেদ্ধ করে ভালো করে ধুয়ে নিয়ে সয়াবিনটাকে আমি বেটেছি, বেটে এটাকে একটু বেসন আর একটু নুন দিয়ে সুন্দর করে মেখে বড়া বানাচ্ছি। বড়াগুলো বানানোর পাশে আমি ছোট ছোট আলুর টুকরো করে রেখেছি, সেটাও ভেজে নিচ্ছি। এটা কিন্তু আমার সময় বাঁচানোর জন্য। সবাই চাইলে আলাদাও ভাজতে পারো। আমার সময়টা কম ছিল, তাই আমি এভাবে আমার কাজটাকে শর্টকাটে করার জন্য এটা করলাম। এবারে এটা ভাজা হয়ে যাওয়ার পর এটার মধ্যে আমি খুব সাধারণ মশলাই দেব, যেটা আমাদের বাড়িতেই মজুদ আছে। তো বড়াগুলো আমার কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে, গোল গোলভাবে ফুলে উঠেছে। এটার মধ্যে গোটা জিরে আর টমেটো দিয়ে প্রথমে সাঁতলে নিচ্ছি। হলুদ, নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা, ঘি, অল্প চিনি, এই আমাদের যা ঘরে আছে ইনগ্রিডিয়েন্টস, সেই ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমার এই রান্নাটা হয়ে যাবে। তো এটা যদি সবার ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটার পাশে থেকো। এরকম নিরামিষ রান্নাটা, এটা আমি পিওর নিরামিষ করেছি। এটা যদি কেউ চাও, এটাকে পেঁয়াজ, রসুন, আদা বাটা দিয়েও কিন্তু একদম মাংসের মতো বানাতে পারো। খেতে কিন্তু খুব ভালো হবে। সয়াবিনের তো স্বাদ আছেই, সঙ্গে পুষ্টিও আছে, প্রোটিনও পেলাম, সুস্বাদুও পেলাম, নিরামিষ খাওয়া হয়ে গেল। তো সবাই আমার পাশে থেকো, আর আমার চ্যানেলটাকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।